লজ্জা শরম নাই। পহেলা জানুয়ারি পালন করছো তুমি। ছি ছি, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রীতিনীতি পহেলা জানুয়ারি নাকি বলছে, পহেলা জানুয়ারি। আল্লাহ, এখানে একটা কথা বলি। আচ্ছা বলুন তো, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাঠিয়েছেন কেন? পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য। এটা একটা পরীক্ষার হল বলতে পারেন, তাই না? এটা কি পরীক্ষার হল? হল, পরীক্ষার ঘরে। আচ্ছা, পরীক্ষার হলে কিছু নিয়ম শৃঙ্খলা আছে জানেন? এক, নির্দিষ্ট টাইমে ঢুকতে হবে। দুই, নির্দিষ্ট টাইম অনুযায়ী পরীক্ষাটা হবে। 3 ঘন্টার পরীক্ষা ধরে নেন। আপনি পরীক্ষার হলে ঢুকলেন, প্রশ্ন পেপার পেলেন, ভালো করে পড়লেন, লেখা শুরু করলেন। ঠিক দেখবেন 1 ঘন্টা যখন পার হবে ঘন্টা পড়ে যাবে। ঘন্টা পড়ে যায় না? তার মানে এই ঘন্টার দ্বারাতে মাস্টার মশাই কি বোঝাতে চায়? একটা ছাত্রকে বোঝাতে চায় তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টা সময় থেকে 1 ঘন্টা সময় চলে গেল, আর আছে কতক্ষণ? 2 ঘন্টা। প্রশ্ন ভালো করে উত্তর দাও। আবার আর 1 ঘন্টা হলো, সতর্ক করে দেওয়া হলো তোমার জীবনের মূল্যবান 3 ঘন্টা সময় থেকে 2 ঘন্টা চলে গেল, আর থাকলো কয় ঘন্টা? 1 ঘন্টা। এই 1 ঘন্টাতে এখনো 5টা প্রশ্নের উত্তর দিতে হবে ধরে নেন। ঠিক যখন 59 মিনিট হয়েছে, পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ। তখনও 2টো প্রশ্ন লিখতে বাকি ছিল। আপনি যদি 1000 বার মাস্টারের পায়ে জড়িয়ে ধরে কাঁদেন আর বলেন আমাকে আর একটু সুযোগ দেন, আমি জানি, আমার জানা ছিল উত্তরগুলো, আমি শুধু লিখব, আর সুযোগ পাওয়া যাবে? যাবে? যাবে না। আচ্ছা বলুন, আপনার জীবনে 50 বছর আপনি বাঁচবেন, 60 বছর বাঁচবেন, এটা আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছে কি দেয়নি? দিয়েছে। জানুয়ারি মাস প্রথম পড়লো মানে আপনাকে ভেবে নিতে হবে আমার 45 বছরের থেকে একটা বছর মাইনাস হয়ে গেল, আমি আর 44 বছর পেলাম। আপনার হয়ে গেছে এখন 50, 60 বছর যদি আপনার তকদিরে লেখা থাকে, তাহলে আপনার আর হাতে টাইম আছে 10 বছর। এই ডিসেম্বর আর পয়লা জানুয়ারি আসছে মানে এই 1 বছর পার হয়ে গেল। আপনাকে সঙ্গে সঙ্গে ভাবনা চিন্তা করতে হবে যে এই 1 বছর আমি কতটা আল্লাহকে খুশি করতে পেরেছি, কতটা আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছি, কতটা আমি যাকাত দিতে পেরেছি, কতটা আমি সাদাকা করতে পেরেছি, কয় ওয়াক্ত নামাজ পড়তে পেরেছি, কতটা আমি আল্লাহকে খুশি করতে পেরেছি। এই তদন্ত না করে ও 4টে ডিজে ভাড়া করে পিকনিক করতে যাচ্ছে মালদার আদিনাতে। ছি ছি, তো লজ্জা শরম নাই। পহেলা জানুয়ারি পালন করছো তুমি। ছি ছি, ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রীতিনীতি মুসলমান পালন করছে। আপনার জীবনের মূল্যবান 365টা দিন অতিবাহিত হয়ে গেল, অনুশোচনা হলো, অনুশোচনা হলো। শুনুন, কোন দিবস পালন করা শিরক চলবে না। কোন দিবস পালন করা কি শিরক। শুধু যে পয়লা জানুয়ারি পালন করা যাবে না তা নয়, শুধু যে 25শে ডিসেম্বর পালন করা যাবে না তা নয়, নবী দিবসও চলবে না। এটা মাথায় রাখবেন। আপনার আব্বার নামে মৃত্যু বার্ষিকীও চলবে না, আপনার বাপের নামে জন্মবার্ষিকী চলবে না, আপনার বেটার ওই হ্যাপি বার্থডে না কি বলছে ও চলবে না। কোন রকমের দিবস চলবে না। ইসলামে হাদিস এবং কোরআন অনুযায়ী 2টি মাত্র আমাদের দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা। একটা হচ্ছে ঈদ, একটা কুরবানি। এই 2টি মাত্র আমাদের উৎসব। বাকি আর কোন দিবসকে নির্দিষ্ট করে উৎসবে পরিণত করা চলবে না। শিরক। অতকিমুস সালাতিল মাকতুবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি জান্নাত যেতে চাও, ফরজ নামাজ মিস করবে না। ফরজ নামাজ পড়েন আপনারা? ফরজ নামাজ পড়েন? সবাই পড়ছেন? আলহামদুলিল্লাহ। আমাদের নামাজের তো এখন অনেক রকমের ঢং। প্রত্যেক ইবাদত দেখুন অনুষ্ঠান করে দিয়েছে। প্রতিদিন কোরআন পড়ার দরকার,
কোরআন পড়ছে কবে? কবে রমজান মাস আসবে তারপর কোরআন খুলে বার করে, তাই না? 5 ওয়াক্ত সালাত আদায় করে, সালাত আদায় করে। মুসলমান কবরস্থানে কবর খুঁড়তে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে। মানুষ শয়তানের উপর পোস্টার লো। আপনাদের এখানে এরকম আছে? দেখবেন কেউ মারা গেলে কবর খুঁড়ছে দুইজন, তারা দুইজনই বিড়ি টানছে কবরে দাঁড়িয়ে। একটা বিড়ি টানা হয়ে গেলে আবার দেখবেন কোদাল মারছে। আবার যার বাপ মারা গেছে ও আবার এক বান্ডিল বিড়ি আর লাল চা করে ফ্ল্যাক্সে করে পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বিড়ি আর দেশলাই পাঠা, তাছাড়া খুঁড়বে না। মানে এই ইবলিস শয়তানের উপরে পোস্টার লো। তাহলে এই জাতিকে আর হাদিস কোরআন দিয়ে জান্নাত জাহান্নাম দিয়ে বোঝানো যায়? একে আর পরিবর্তন করা যায়? যে কবরে ঢুকে খুঁড়তে খুঁড়তে বিড়ি পান করে, একে আর হাদিস কোরআন দিয়ে সোজা পথে আনা সম্ভব? বলুন সম্ভব? সম্ভব না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে ডান দিকে হবা কিয়ামতের মাঠে তৌফিক দিও, বলুন আমিন। আমিন আমিন। আর বাম দিক থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন। এবার আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে এটা বলবো যে ডান দিকে থাকতে গেলে কি করতে হবে, আর বাম দিকে যেতে গেলে কি কি করা লাগবে, আর আমরা কি কি করি। প্রথম বাম দিকেরটা বলি, তারপরে লাস্টে জান্নাতে যাওয়ারটা বলে দেব। তাহলে আমরা কোন দিকে বর্তমানে আছি এটা একটু পরীক্ষা করা যাক। আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে বেড়ায়। এরা থাকবে কোথায়? বাম দিকে। কোথায়? আপনারা আলহামদুলিল্লাহ কেউ বদনাম টদনাম করেন না? কারু করেন না? তো কারু বদনাম করেন? ও চায়ের দোকানে বসে 5 টাকার চা খায় আর 40 মিনিট পরের বইয়ের গল্প বলে। ওদিকে যাও, ভালো করে বুঝবেন। গ্রামে একটা লোক 2 তলা বাড়ি করেছে, তা চায়ের দোকানে বসে বসে বুড়ো মানুষ বলছে, আচ্ছা ও 2 তলা বাড়ি করলো কি করে? আরেকজন বুড়ো মানুষ তখন বলছে, আরে এমনি করেছে, কলকাতায় কাজে গিয়েছিল, 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে। ও ঝেড়ে নিয়ে এসেছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? ওটা বলতে গেলে কেন টাকা ঝেড়ে নিয়ে এসেছে? একজন স্ত্রীর স্বামী মারা গেছে, তার সে আধার কার্ড বা ডেথ সার্টিফিকেট তোলার জন্য বারবার মালদা যাচ্ছে কোন একটা কাজে। চায়ের দোকানে বসে বসে বলছে, কি ব্যাপার অমুকের বউ ঘন ঘন মালদায় যাচ্ছে। আরেকজন তখন বলছে, দেখো স্বামী তো অনেকদিন আগে মারা গেল, উনি হয়তো দুর্ঘটনা ঘটাচ্ছে। ও যে দুর্ঘটনা ঘটাচ্ছে তুমি ধরেছো? তুমি ধরেছো? কোনোদিন দেখেছো? সারা দিন লোকের বদনাম আর বদনাম। আচ্ছা এবার একটা কথা বলি, এখন বদনামের অনেক ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি গুলো আপনাদের ধরাই। আচ্ছা বলুন তো দেখি, মসজিদে সুন্নত পড়া ভালো না সুন্নত বাড়িতে এসে পড়া ভালো? বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত জায়গা আছে, যত জায়গা, সবথেকে উত্তম জায়গা কোন জায়গা? মসজিদ, তাই না? কিন্তু আল্লাহ নবী বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহু আকবার। যত জিকির আছে করলেন, করার পরে কোথায় আসতে হবে? ফিরে। বাকি সুন্নত কোথায়? বাড়িতে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক জ্ঞানী লোক ছিলেন, ছিলেন না? তা পৃথিবীর এত দামি জায়গায় বাকি সুন্নতটা না পড়তে বলে কোথায় পড়তে বলছেন? কেন বাড়িতে বলছেন কেন? তিনিও জানেন যে সুন্নতের পরে যদি বসার সুযোগ দেওয়া হয়, তা বয়স্ক লোকেরা মিলে পরনিন্দা, গীবত আর ঝগড়া মারামারি, এর বউ ওর বেটির গল্প করবে। দেখুন বর্তমানে তাই হচ্ছে। এইরকম করে ঠ্যাং লম্বা করে দিয়ে 4 জন বুড়ো বসে বসে গল্প করছে। বুঝে কি ব্যাপার বলতো, আমাদের ফটিকের কি খবর, অমুকের বেটার কি খবর, অমুকের বেটির কি খবর, আর মসজিদের পাকা চলছে। এরকম লোক আপনাদের মালদাতে নেই, আমাদের ওদিকে আছে। কি বললাম বুঝলেন? সারাদিন মসজিদে আপনি বসুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তাসবিহ করুন, তাসবিহ করুন, কোরআন তেলাওয়াত করুন, দোয়া পড়ুন,
আপনি নিজে দোয়া করুন, মসজিদে বসে থাকুন, কোনো সমস্যা নেই। ও নামাজের পরে পরে মসজিদে বসে মসজিদের পাখা চালিয়ে পরের বদনাম করছে, গীবত পরনিন্দা করছে। এরকম লোক দেখতে পাওয়া যায় না? যায় তো? একদম। ইমাম সাহেব ভাইদেরকে কড়া ব্যবস্থা নিতে হবে, কড়া ব্যবস্থা। নামাজ শেষ, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যেতে হবে, বাড়ি গিয়ে সুন্নত পড়ুন, কোনো গল্প করার সুযোগ দিবেন না। আর ইমাম সাহেবদেরকে বলছি, আপনার একটা লোক চিনে রাখুন, যে লোকটা দেখবেন নামাজ পড়ি আপনার ঘরে ঢুকে গল্প করছে, কোনদিন যদি আপনার চাকরি চলে যায় ওই লোকটার জন্য আগে যাবে, এটা মাথায় রাখবেন। ওই লোকটার জন্য আপনার চাকরি আগে যাবে। ওই জন্য অতিরিক্ত গীবত পরনিন্দাতে আমরা যুক্ত হব না। যদি হয়ে যায় তাহলে আমার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, বাম দিকে। এবার আপনাদেরকে আমি একটা কথা বলবো, গীবত কাকে বলে? গীবত কাকে বলে? পরনিন্দা কাকে বলে? আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন যারা মানুষের সামনে গীবত করে আর যারা পিছনে গীবত করে। আমরা এতদিন জানি পিছনে কথা বললে গীবত হয়, সামনে কথা বললে কেমন করে গীবত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলো, তোমার ভাইয়ের ভিতরে সে কাজ আছে, তারপরেও তোমার ভাই কষ্ট পায়, এর নাম গীবত। আপনাদের মসজিদে আমি জলসা করতে এসে একটা ভালো ঘড়ি ছিল, চুরি করে নিয়েছি। এখন ধরে নেন চুরি করে নিয়েছি। চুরি করার পরে কেউ দেখতে পায় না, আব্দুল্লাহ দেখতে পেয়েছে। চায়ের দোকানে বসে আছি আমি, তা আমাকে 20 জনের সামনে আব্দুল্লাহ বলছে, আপনি যে ঘড়িটা চুরি করলেন এটা কি ঠিক হলো? আচ্ছা বলুন তো, এই কথাটা শোনার পরে আমার লজ্জা লাগবে কি লাগবে না? লাগবে। এইটার নাম গীবত। এটার নাম কি? গীবত। তুমি যদি মুমতাজুলের ভুলটাকে যদি ছুপিয়ে রাখতে, তুমি যদি মুমতাজুলের এই পাপটাকে যদি গোপন করে দিতে, তুমি যদি মুমতাজুলের এই অপরাধকে গোপন যদি করে দিতে, তোমার এরকম অসংখ্য পাপ আল্লাহ কিয়ামতের মাঠে গোপন করে দিত। মুমতাজুলকে চায়ের দোকানে বদনাম করে 20 জনের সামনে ছোট করেছো, কিন্তু তুমি যে জলসা শুনতেছে অমুকের মেয়ের হাত ধরে রাস্তায় ঘুরেছিলে, কেউ দেখতে পায়নি, সেই মেয়েটা তুমি ছাড়া আল্লাহ কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষের সামনে বলে দিবে, তুমি যে মুমতাজুলের দোষ খুলে দিয়েছিলে, তুমি যে অমুকের মেয়েকে নিয়ে অমুক জায়গায় ঘুরেছিলে, কেউ জানতো না, আমি আল্লাহ আজকে প্রকাশ করে দিলাম। লস হলো না লাভ হলো? হ্যাঁ, লস। গীবত যেটা মানুষের সামনেই করা হয় কিন্তু সে লজ্জা পায়, তার নাম গীবত। এবার আপনাকে আর একটা কথা বলি। কি কথা? পৃথিবীতে যত পাপ আছে প্রত্যেক পাপের ক্ষমা পাওয়ার রাস্তা আছে। ক্ষমা পাওয়ার রাস্তা আছে না নেই? আছে। কোটি কোটি টাকার সুদ খেয়েছেন, আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। 30 বছর নামাজ পড়তে পারেননি, আপনি ক্ষমা চান, ক্ষমা করে দিবে আল্লাহ, কোনো সমস্যা নেই। 30 বছর রোজা রাখেননি, আপনি ক্ষমা চান, ক্ষমা করে দিবে আল্লাহ, কোনো সমস্যা নেই। পৃথিবীতে একটা মাত্র পাপ আছে, দোয়া করলেও ক্ষমা হয় না, তার নাম কি বলুন তো? গীবত। গীবত পরনিন্দা। শিরিক দোয়া করলে ক্ষমা হয়, শিরিক দোয়া করলে ক্ষমা হয়। পৃথিবীতে একটা পাপ আছে, গীবত। আপনি আপনার ছোট ভাইয়ের নামে একটা বদনাম করেছেন, চায়ের দোকানে বসে একটা লোকের ব্যাপারে একটা কথা বলেছেন, ইমাম সাহেবের ব্যাপারে দুর্নাম করেছেন। কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয় আর একভাবে যদি দোয়া করেন, এক দিনের দোয়া কবুল হয়ে ওই পাপ ক্ষমা করা হবে না। পৃথিবীতে এক ভয়ঙ্কর পাপ, তার নাম গীবত। আপনি হজ করতে গেছেন, কাবায় ধরে ক্ষমা চাইছেন, আল্লাহ অমুকের নামে বদনাম করেছিলাম, ক্ষমা করে দাও, ক্ষমা নাই। কাবা থেকে 5 লাখ টাকা খরচা করে বাড়ি আসতে হবে, ক্ষমা নাই। তাহলে আপনি কি করবে এখন? আমি তো একটা লোকের গীবত করে ফেলে দিয়েছি, কি করবে এখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি তোমার ভাইয়ের যে জায়গায় বসে গীবত করেছো, ওই গুনাহ যদি তুমি মাফ পেতে চাও, তাহলে আশা করা যায় ওই জায়গাতে বসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো, তার ব্যাপারে ভালো দিকগুলো বর্ণনা করো, আল্লাহ চাইলে তোমার পাপ ক্ষমা করে দিতে পারে।
যে চায়ের দোকানে বসে আপনি আপনার ভাইয়ের বদনাম করেছেন, ওই চায়ের দোকানে আবার বলুন না 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 মফিজুল খুব ভালো ছেলে, ও খুব পরেশগার লোক, ওর মতো ছেলে হয় না, ওর মতো ছেলে হয় না, ওর শুধু সুনাম করুন, শুধু নাম করুন, তাহলে দেখবেন আপনার পাপ আস্তে আস্তে কি হবে, ক্ষমা করে দেওয়া হবে। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলি, মমতাজুল সাহেব গীবত করলে কত বড় পাপ, এর গুনাহ কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজের রাত্রিতে আমি জিবরিল আমিনের সঙ্গে যাচ্ছি, মিরাজে ঊর্ধ্বগমনে, যেতে যেতে রাস্তাতে অনেক ঘটনা, একটা ঘটনা হচ্ছে এই যে আমি দেখতে পেলাম রক্তের নদীতে, রক্তের ফুটন্ত নদীতে একটা লোককে ফেলে দেওয়া হয়েছে। লোকটা রক্তের ফুটন্ত নদীর পানিতে হাবুডুবু খাচ্ছে, লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আমি জিবরিলকে বললাম, এই লোকটাকে, বলছে এইটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। আল্লাহ নবী বলছেন, লোকটা যখন পাড়ে আসার চেষ্টা করছে, পাড়ে দেখছি ফেরেশতা দাঁড়িয়ে আছে, তাদের হাতে বড় বড় পাথর, তারা পাথর দিয়ে লোকটার মাথায় মারছে, লোকটার মাথা ভেঙে চৌচির, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। তখন আমি জিজ্ঞাসা করলাম লোকটাকে, বলছে সুদের টাকা খেত। আমরা তো সুদ থেকে আলহামদুলিল্লাহ বেঁচে আছি, বেঁচে আছি না? অনেক মানুষ বেঁচে আছে, আর অনেক মানুষ সুদের সঙ্গে জড়িত আছে, তাই না? অনেক মানুষ সুদের সাথে জড়িত আছে। আলেম ওলামারা বসে আছেন, জিজ্ঞেস করুন সুদের সবথেকে ছোট পাপ, মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ। আল্লাহু আকবার। আপনার মা ছিল খুব পরেশগার মেয়ে, কাউকে মুখ দেখাতো না, সে কবরে চলে গেছে। আল্লাহর নবী বলছেন, তুমি বেটা বেঁচে আছো, তুমি যে সুদ খেয়েছো, ওই মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ, ওই পাপ। তার মানে আপনার আল্লাহ ওয়ালি মাকে আপনি কোন জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? কাল সকাল বেলাতেই গিয়ে চেক করে আসতে হবে ব্যাংকে, যে ম্যানেজার বাবু, আমার যদি কোনো সুদের টাকা এর মধ্যে জড়িত থাকে, দয়া করে আপনি আমাকে বার করে দেন, আমি এই টাকা খেতে রাজি নই। আছে এরকম লোক? হাজী সাহেব হজ করতে যাবে, 5 লাখ টাকা ব্যাংকে রেখেছে আজ 1 বছর, 5 লাখ টাকা বের হয়েছে 5,60,000। হাজী সাহেব তোলার সময় 60,000 টাকাটা যে কি করে বাড়লো, আর 60,000 টাকা যে কেউ অ্যাকাউন্টে ঢোকালো, হিসাবই করলো না, প্লেনে করে চলে গেল দমদম থেকে একদম মক্কা। কি বললাম বুঝলেন? তুমি যে কাজ করেছো, প্লেন ভেঙে যাওয়ার কথা, শুধু অন্য হাজী সাহেবরা ছিল বলে ভাঙেনি। তাছাড়া তুমি যে মাল নিয়ে গিয়েছো টিকিট কেটে, ও প্লেন ভেঙে যাওয়ার কথা ছিল। তোমার হজের 12:30 বেজে গেছে। কি বললাম বুঝলেন? 5 লাখ টাকা যে ব্যাংকে 1.5 বছর জমা ছিল, জমি বিক্রি করা টাকা, 5 লাখ টাকা সুদ হয়নি? হয়েছে কি হয়নি? হয়েছে। ওটা বার করে দিয়েছিলেন, বার করে দেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মিরাজের রাত্রিতে এই লোকটাকে দেখার পরে আমি আরেকটু এগিয়ে গেলাম, গিয়ে দেখছি কিছু লোক রয়েছে, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা, তাদের নখ দিয়ে যেন তাদের মুখের গোশত, বুকের গোশত টেনে টেনে ছিটছে। আমি জিজ্ঞেস করলাম জিবরিলকে, মা হাযা রাজুল, ওই লোকগুলো কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হচ্ছে, আল্লাহর নবী, ওই লোকগুলো হচ্ছে তারা যারা পরনিন্দা, চগলখড়ি, 2 নম্বরি কথাবার্তা বলতো, গীবত করত, আর চুগলি করত, এরর কথা বলে বলে বেড়াতো। আল্লাহর নবী বলছেন, তাদের হাতের নখগুলো হবে তামা দিয়ে তৈরি করা, নিজের নখ দিয়ে নিজের মুখের বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলবে তারা। কিয়ামতের আগের দিন পর্যন্ত চলতে থাকবে এরকম আযাব। তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ কারোর পরনিন্দা, গীবত করব না, ইনশাআল্লাহ। কারোর ব্যাপারে কথা বলবো না, তো বলবো না, একদম খুব সাবধান, কারোর ব্যাপারে কথা বলবেন না। টাইম বেশি অতিরিক্ত, বাড়িতে বইয়ের সাথে গল্প করুন, নেকি পেয়ে যাবে। আবার এখন বইয়ের সাথে গল্প করো বিপদ, লোক বলবে বউ পাগল ছেলে, বলবে না? আর লোকে কি বলবে, মাই বলবে ছেলেটা বিয়ে দিলাম তার আমার থাকলো না, বউ পাগল ছেলে হয়েছে আমার। আল্লাহর নবী বলছেন, তুমি সবথেকে ভালো পুরুষ মানুষ,
যে তার স্ত্রীর কাছে ভালো, আল্লাহর নবী বলছেন ও আল্লাহর কাছে সবথেকে ভালো। এখন আপনি কি করবেন? কিছু ভালো পুরুষ মানুষ আছে স্ত্রীদের সহযোগিতা করে, স্ত্রীদের সহযোগিতা করে, স্ত্রীর তরকারি মানে বেছে দেয় বা কেটে দেয়, স্ত্রী রান্না করছে একটু হেল্প করে, বা স্ত্রী অসুস্থ জামা কাপড় গুলো কলে বা বাথরুমে বসে বসে পরিষ্কার করছে। তোর মা দেখে বলছে আমার ছেলেটা বইয়ের ভেড়া হয়ে গেছে রে, বিয়ে দেওয়ার পরে, বলে না? আল্লাহর নবী বলছে ওই পুরুষ মানুষ ভালো, যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী। কি বলছি বুঝতে পারছেন? সময় বেশি আছে, বাড়ি বইয়ের কাছে বসে গল্প করবে। আর একটু সময় বেশি আছে, তাহলে এক কাজ করুন, একটা বাংলা ভালো ইসলামিক বই নিয়ে স্বামী স্ত্রী দুজনা কম্বলের ভিতরে পা ঢুকিয়ে দিয়ে বসে বসে পড়ুন, এটাও একটা ভালো জিনিস। আর তা যদি না হয়, আপনার ছেলে মেয়ে কিন্তু বাড়িতে বসে পড়ান, তাও যদি না হয়, বুড়ো বয়সে যদি হয়, তাহলে নাতি পোতা এদেরকে নিয়ে একটু ফুটবল টুটবল ক্রিকেট খেলুন বাড়ির ভিতরেই, ওদেরকে নিয়ে আনন্দ করুন। তবুও ভুল করে ফাঁকে বার হয়ে চায়ের দোকানে বসে কারো বদনাম করতে যাবেন, এটা কিন্তু বড় পাপ। তাহলে কিয়ামতের দিন থাকতে হবে কোথায়? বাম দিকে, অর্থাৎ জাহান্নামীদের দলে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়াদাদা, দুর্ভোগ তাদের জন্য, জাহান্নাম তাদের জন্য যারা সম্পদ জমা করে গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর তারা এটা ভাবে যে আমার সম্পদ চিরদিন থাকবে আর সম্পদ আমাকে বাঁচাতে পারে, টাকা পয়সা বাঁচাতে পারে। শুনুন, টাকা জমাতে হবে। এই তোমরা কজন এখান থেকে যাও, চলো চলো, সেই থেকে গল্প করছে এখানে বসে। আমি কি বেদের মেয়ে জোস্তার গান বলছি নাকি? বসো 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 বসো। মাল জমা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালা ওয়াদাদা, জাহান্নাম তাদের জন্য, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে করে যে সম্পদ আমাকে বাঁচিয়ে দিবে, টাকার পাহাড় করে দিয়েছি, জমির পাহাড় করে দিয়েছি, বিল্ডিং বাড়াখানার পাহাড় বেড়ে গেছে, আমি আর কোনোদিন মরবো না, বিপদ আমার ধারে পাশে আসতে পারবে না। এ কথা ঠিক? আল্লাহু আকবার। ইতিহাস যদি আপনি পড়েন, ইতিহাস, চিরদিন কেউ থাকবে না। শাহজাহান বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই, আছে বেঁচে নেই। কিছুদিন আগে মারা গেলেন রতন টাটা, বেঁচে নেই। হাজার হাজার কোটি টাকার মালিক বেঁচে নেই। আপনাদের পাশে বাড়ি ছিল দিনাজপুরে প্রিয় রঞ্জন দাস মুন্সি, কংগ্রেসের পিরিয়ডের বড় একজন নেতা ছিলেন তিনি। ওনাকে বলা হয় বক্তব্যের জগতে রাজনৈতিক বক্তব্য জাদুকর। এত ভালো বক্তব্য দিতে পারতেন তিনি। আপনারা জানেন যে পশ্চিম বাংলার একজন দামি কমরেড ছিলেন বামফ্রন্টের, তার নাম কমরেড জ্যোতি বাবু, বেঁচে আছে? নেই। আপনারা জানেন ভারতবর্ষের বিখ্যাত মানুষ পরমাণু বিজ্ঞানী, যার বিকল্প কোন বিজ্ঞানী আজও জন্ম নেয়নি, তার নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম, রাষ্ট্রপতি প্রাক্তন ভারতের, বেঁচে নেই। আপনারা জানেন প্রাক্তন রাষ্ট্রপতি বীরভূম জেলাতে বাড়ি মনে হয় ওনার, প্রণব বাবু, বেঁচে নেই। পৃথিবীতে টাকার গরমে, সম্পদের গরমে কেউ বেঁচে থাকবে না, কেউ বেঁচে থাকবে না। টাকা বেশি হয়েছে, এখন শুনি নাকি আপনি আলেম ওলামাদের সালাম করেন না, ভয় করেন যে যদি মৌলভী সাহেবরা মাদ্রাসার বিল বইটা বার করে, এও ভয়ে সালাম করেন। এত টাকা এলাকায়, ওর নাম আর নাম, মানে আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনতো না, এখন টাকা হয়েছে অনেক, ওর হাতে হাত দেয় কে? এত অহংকার, এত দিমাগ। আল্লাহু আকবার। বেশি অহংকার হলে ফজরের নামাজের পরে একবার কবরস্থানের রাস্তা দিয়ে হাঁটবেন, দেখবেন আপনার বাপ ওখানে শুয়ে আছে, হাড্ডি পর্যন্ত নাই। আপনার দাদু শুয়ে আছে, হাড্ডি পর্যন্ত এক টুকরাও নাই। আচ্ছা, এর পরের পালা কার? আপনার আব্বার পরে পালা পড়েছে কার? পালি কার? আপনার না? আপনার। মাল জমা করুন, তাতে কোনো সমস্যা নেই, তবে কোন দিনের তরে আপনি ভাববেন না যে এই সম্পদ, এই মাল আমাকে
বাঁচাতে পারে। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমার মালকে তোমাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলছেন হুতামা কি? এ নবী আপনি জানেন, নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুনের এত তীব্রতা, এতই তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে বাঁধা হবে ফি আমাদিন মুমাদ্দাদা, আগুনের তৈরি করা থাম্বাতে। এখানে কয়েকটা কথা বলি। আসলে মুমতাজুল ইসলাম মানি এখন সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে বিতর্কিত লোক। আমি যে কথা বলিনি ওটাও যোগ করে ছেড়ে দিচ্ছে, আবার কোন কথা হয়তো বলতে বলতে একটা মিস হয়ে গেছে। আমি তো মানুষ, প্রতিদিন প্রোগ্রাম করছি, প্রতিদিন আমি 1000 যদি এখানে কথা বলি একটা কথা ভুলও বলে ফেলতে পারি, আমি তো মানুষ। এই যে যারা ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন না, এদের কাজই হচ্ছে ওই ভুলটা আগে ছাড়বে। কি বললাম বুঝলেন না? মোবাইলে দেখতে পাচ্ছেন এখন আল্লাহকে এক বলা যাবে কিনা, দেখতে পেয়েছেন কেউ? আচ্ছা বলুন তো, একটা বাচ্চা ছেলেও তো জানে আল্লাহ এক, এটা জানে তো? একটা দুধের বাচ্চাও তো জানে আল্লাহ এক, জানে কি জানে না? জানে। তাহলে আমি মুমতাজুল ইসলাম, আমার বয়স হয়ে গেল, আমি মানে এতটা, আর আমি পড়াশোনা করে মাদ্রাসায় পড়ে জেনারেল লাইনে পড়ে আমি বুঝতে পারলাম না আল্লাহ কয়জন? আসলে কোন একটা কথা প্রসঙ্গে বলেছি, কোন একটা জিনিস বোঝাতে গিয়ে বলেছি যে আল্লাহকে এক বলা যাবে না, কোন একটা অ্যাঙ্গেল দিয়ে বোঝানোর জন্য, সেইটা জুত করে কেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল, আমার মা বোন উদ্ধার করে দিচ্ছে, গাল দিয়ে দিয়ে। কোন এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে বলেছি যে মৃত্যু মানুষের চারিদিকে বসে দুলে দুলে কোরআন পড়া বেদাত। এই মৃত্যু মানুষের পাশে এইটাকে কেটে দিয়ে কোরআন পড়া বেদাত, এইটা ছেড়ে দিয়ে। ওই জন্য আপনাকে বলছি, মোবাইলে কোনো জিনিস দেখে কাউকে কিছু মনে করবেন। মোবাইলে আমরা এটাও দেখতে পাচ্ছি যে হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে, এরকম ভিডিও দেখতে পান না আপনারা? এটা কি সত্যি? মোবাইলে দেখতে পাওয়া যায় এড়ে গরুর দুধ হচ্ছে 12-13 কিলো করে, ছেলেদের পেট থেকে বাচ্চা হচ্ছে, মোবাইলে দেখাচ্ছে। এগুলো কি সত্যি? একটা হাঁসের 24টা পা, একটা গরুর 22টা পা, এসব এডিটিং, মিথ্যা। কি বললাম বুঝলেন? মোবাইল এখন মানে মিথ্যার বড় একটা যন্ত্র। আর আমরা মুসলমানরা তো খুব আবেগী, খুব আবেগ, মানে একটু যদি কিছু হয়। একজনা মোবাইলে পোস্ট করেছে, এটা হচ্ছে এই হাঁড়িটা মা ফাতেমার হাঁড়ি, তা ওখানে মুসলমানরা কমেন্ট করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, ওরে বাবা মা ফাতেমার হাঁড়ি। এই বোকার বেটা, কোথায় কমেন্ট করতে হয় বুঝো? বুঝো তুমি কোথায় কমেন্ট করতে হয়? মা ফাতেমা আজ থেকে 1500 বছর আগে চলে গেছে পৃথিবী ছেড়ে। 1500 বছর আগে তোমার কোন বাপের ক্যামেরা আবিষ্কার হয়েছিল যে ওই ক্যামেরাতে ফাতেমার হাঁড়িটা ধরেছিল? তোমার কোন সেন্স নেই? গোবর ভরা আছে তোমার? তুমি ওখানে আল্লাহু আকবার আর নারে তাকবীর লিখতে গেলে কমেন্টে মিথ্যা কথা। এটা ও তার চ্যানেল চালানোর জন্য যুক্তি করেছে, কিছুই নয়। বলছে এটা আল্লাহর নবীর চুল মোবারক। আমি বলছি আল্লাহর নবীর চুল মোবারক তোর বাপের কোন ক্যামেরায় ধরেছিল 1500 বছর আগে? ক্যামেরা আবিষ্কার হয়েছিল? এই জ্ঞানটুকু আপনাদের নেই। ও মুসলমান, ও ওখানে লিখছে কি আমিন, জীবনের স্বাদ মিটে গেল, নবীজির চুল দেখলাম, আদৌ কিছু এইসব সচেতন থাকবে। এত আবেগে গা ভাসিয়ে দিলে হবে? এত আবেগ দিয়ে চলবে না। আমি যে কথা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমি প্রত্যেক জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে কি করব? বেঁধে রাখব। আচ্ছা বলুন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আমাকে বলে মুমতাজুল এখানে দাঁড়াও, আমি এক পা তুলতে পারবো? পারবো না তো। আল্লাহ যদি আমাকে বলে মুমতাজুল তুমি ছোট, দৌড়াও, আচ্ছা আমি আর দাঁড়াতে পারবো দৌড়ানো বন্ধ করে? না। সেদিন আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক কে? আল্লাহ, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে জাহান্নামীদেরকে বাঁধবো। এই কথা বলছে কেন? বাঁধার কি দরকার?
এমনিতে জাহান্নামে থাকবে। আল্লাহ বলছে জাহান্নামীদেরকে বাঁধবো, কি আমাদের মুমাদ্দাদা এইরকম আগুনের খাম্বাতে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবো। কারণ কি জানেন? গ্রামে দেখবেন যখন মূলো চোর, কলা চোর, টমেটো চোর, বাঁধাকপি চোর, লোটা চোর, সাইকেল চোর যখন ধরা পড়ে, পাবলিক 2-4 বার মারে তাকে, মারার পরে দেখবেন গ্রামের পঞ্চায়েত প্রধান এসে তাকে ল্যাম্প পোস্টে বাঁধে, বাঁধে না? বেঁধে কি বলে, দেখি কোন বাপের বেটা আছে তোর হাত আজকে খুলে নিয়ে যাবে এখান থেকে। আমি এই গ্রামের প্রধান, আমার পাওয়ার জানিস তো, তোকে সুটিয়ে লাল করে দিব এখন, এক পা হিলতে পারবি না তুই। নেও বাচ্চা ছেলে বা বুড়ো লোক, ওকে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আর প্রধান সাহেব ক্ষমতা দেখাচ্ছে, আমার ক্ষমতা কত, দেখি তোর কোন মায়ের বেটা তোর এখান থেকে হাত খুলে নিয়ে চলে যায়। ক্ষমতা দেখায় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুযুহু ফাগুল্লু সুম্মা যাকিমু সাল্লু। ক্ষমতা ছিল বলে বাবরি মসজিদ ভেঙে দিয়েছো বুলডোজার দিয়ে। এই তোমার হাত কিয়ামতের দিনে পিছনে বাঁধা থাকবে। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, মসজিদ ভেঙেছিলে, তোমার হাত পিছনে বাঁধবো আমি আল্লাহ। দিলীপ বাবু হাত বাঁধা থাকবে। আর শুভেন্দু বড় চটর পটর করছো, তোমারও হাত পিছন দিক দিয়ে বাঁধবো। আল্লাহ বলছে খুযুহু ফাগুল্লু সুম্মা যাকিমু সাল্লু। প্রত্যেক অপরাধীদের হাতগুলোকে আমি আল্লাহ পিছনে বাঁধবো, আর মুখটাকে তাকে নিচের দিকে দিয়ে হিচড়াতে হিচড়াতে জাহান্নামের ভিতরে ভরবো। এই কারণে আবার জাহান্নামে গিয়ে বাঁধবে। আল্লাহ সেদিন নরেন্দ্র মোদীর মতো মানুষকে বলবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাক দেখি ক্ষমতা আছে কি এখান থেকে খোলার। এই শুভেন্দু তোর হাত বাঁধা, প্রধানমন্ত্রীকে ডাক দেখি এখান থেকে তোর কোন বাপ তোকে খুলে নিয়ে যাবে দেখি। আহকামুল হাকিমিন, আজকে বিচারকের বিচারক আমি, আমি বিচারকের বিচারক। সেদিন পৃথিবীর কেউ অপরাধীদেরকে বাঁচাতে পারবে? বাঁচাতে পারবে না। তো এক দল কিছু চিটার উঠেছে এখন, এসব কথা বললে তো আবার আমার গাড়িতে বোম মেরে দিবে। একই তো মুর্শিদাবাদে ঢোকা এখন খুব কঠিন হয়ে গেছে। হাওড়া জেলাতে যাচ্ছি তো গত বছরে বোম মেরে দিয়েছে গাড়ি, দেখেছিলেন মোবাইলে? আচ্ছা কেন বোম মারবে না? আমাকে একটা কথা বলে অনেকজন যে এত মৌলভী সাহেব চুপচাপ আছে, আপনি কেন বলেন? আমি দেখুন, আমি তো গোল আলু নয় যে সব তরকারিতে থাকবো। কোন মৌলভী সাহেব কিছু বলছে না। একজন জিজ্ঞেস করছে হুজুর বিড়ি খাওয়া যাবে? বিড়ি তো বলছে মুখ মুখ। হুজুর বলছে না খাওয়াই ভালো, খেলে অসুবিধা নেই। আচ্ছা হুজুর তাহলে স্টেজে উঠে সাইডে দুটান করে মেরে মেরে বক্তব্যটা দিক দেখি পাছার চামড়া তুলে দিবে। জুম্মার খুতবাতে মেম্বারে বসে দুটান মারুক তো দেখি। এই যে হুজুর বলছে অসুবিধা নাই, না খালি ভালো। এ হচ্ছে গোল আলু। এ কি গোল আলু? তোমার গাড়িতে লোক বোম মারবে কেন? তোমাকে লোক বলবে কেন ওকে দেখে তবে ছাড়বো? তুমি আলু, তুমি সত্য কথা বলতে পারো না, আর জাতির সামনে সঠিকটা তুলে ধরতে পারো না। এই জন্য তোমার আজকে এই অবস্থা, তোমার আজকে এই অবস্থা। একটা কথা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। কি কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক অপরাধীদেরকে বাঁধবেন হাতগুলো কিয়ামতের মাঠে। কেউ কাউকে বাঁচাতে পারবে না।